আফগানিস্তান চলে গেল সেমিফাইনালে বিশ্বকাপের মঞ্চে। তারা যে কতটা ভয়ঙ্কর সেটা আজ আবারও প্রমাণ করলো। মাত্র 115 রান তারা ডিফেন্ড করে ফেলো বাংলাদেশের বিপক্ষে। এবং বাংলাদেশ নিয়ে কী কথা বলবো ভাই, বাংলাদেশকে যদি রোস্ট করতে হয়, হ্যাঁ, তাও আপনার কোনো খেলা দেখা লাগবে না, শুধু স্কোর কার্ড দেখলেই আপনি বাংলাদেশকে ইচ্ছা মতো রোস্ট করতে পারবেন। আফগানিস্তান বা অন্য যে কোনো টিমকে রোস্ট করার জন্য আপনাকে অবশ্যই পুরো খেলা দেখা প্রয়োজন, কিন্তু বাংলাদেশকে রোস্ট করার জন্য কোনো খেলা দেখার প্রয়োজন নাই, শুধু স্কোর কার্ড দেখলেই তাদের রোস্ট করা হবে। ম্যাচ শেষে নাজমুল হাসান শান্ত কনফারেন্সে এসে বলছেন তারা নাকি সেমিফাইনাল যাওয়ার চেষ্টাই করেনি ভাই। তারা নাকি টার্গেট সেট করছে প্রথম 6 ওভারে যদি তারা মারতে পারে তাহলে তারা চান্স নেবে, না হলে তারা ম্যাচ জেতার জন্য করবে। শেষ পর্যন্ত কি গেল, ম্যাচটাই হেরে গেল। ভাই এদেরকে কেন পাঠাইছে? এদের মেন্টালিটি তো নাই। আর কোচ, কি কথা বলবো আর। তারা যে সেমিফাইনালে যাওয়ার যোগ্যতা রাখে না সেটা আজকে তারা প্রমাণ করলো, এবং তারা যায়নি, এবং যোগ্য দল হিসেবে আফগানিস্তান কিন্তু সেমিফাইনালে চলে গেল, এবং এরই সাথে অস্ট্রেলিয়াও কিন্তু বাদ পড়ে গেল। অস্ট্রেলিয়া এখন বলছে আমি কিতার মধ্যে টাকা ঢাললাম, টাকা না, কিতার মধ্যে চিন্তা ফেললাম। মানে তারা যে বাংলাদেশকে সাপোর্ট করলো তাদের সব বৃথা চলে গেল। বাংলাদেশ তাদেরকে নিরাশ করে দিল। অর্থাৎ তারা আজকে বুঝতে পারলো যে বাংলাদেশের খেলা দেখা কতটা মানে ভয়াবহ, কারণ কিডনি আর সব হাতে চলে আসবে, এটাই অস্ট্রেলিয়া আজকে বুঝে গিয়েছে। তো বন্ধুরা, আফগানিস্তান সেমিফাইনাল চলে গেল, এটা নিয়ে আপনাদের কি মতামত এবং সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। এবং বাংলাদেশকে শেম অন টাইগার এবং মাহমুদুল্লাহ সাকিব কারো কথাই মনে বলতে হবে না। এক লিটন দাস যদি না দাঁড়াতো তাহলে আজকে বাংলাদেশের মান সম্মানটুকু থাকতো না। যাই হোক, আফগানিস্তানকে শুভকামনা তাদের সেমিফাইনালের জন্য।